গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা সবাই থাকো আর আমাকে সবাই একটু সাপোর্ট করো। আর সকাল সকাল দেখো কাজ সব হয়ে গেছে, এবার রান্না বান্না করবো। আর মাম্মাম বৃষ্টি হচ্ছিলো সকালে, সেই জন্য স্কুলে যায়নি। আর এখন সকালে পাস্তা খাচ্ছি। কই এই যে রস কেটে দেবো। হ্যাঁ, কি করে কাটবো? দাঁত দিয়ে? হ্যাঁ, কেন কেন তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বেগুন ভাজা করব সকালে খাবার জন্য। হয়তো তেল দিয়ে দিচ্ছি। আর এই যে বেগুন, তো সকালে পাস্তা করেছিলাম সেই জন্য কড়াইটা এমনি জাস্ট ধুয়ে নিয়েছি, সেই জন্য কড়াইটা এরকম লাগছে। কি হচ্ছে মা? অত সস নেই, অত সস খায় সেই খাওয়া হবে তো। এক প্যাকেট সস দেখো পুরোটা খেয়ে নিল। দেখো তোমরা দেখো, তোমাদের বাড়ি এরকম আছে? পড়তে বসে গান করে, দেখো লিখতে বলেছি গান করতে বসে বসে। আর আমাদের শুধু সারা রাজ্যের চিন্তা, সকাল হলে কি রান্না করব কি খাবো। তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে অলরেডি। আর আজকেও করব চিচিঙ্গা ভাজা। দুটো চিচিঙ্গা এনেছিলাম, আগের দিন করেছিলাম, আর একটা ছিল এই করব। আর এদিকে পটল আলু কেটে নিয়েছি। দেখি গাছ থেকে ওটা ঢেঁড়স পাই কিনা। তো ঢেঁড়স শস্য পোস্ত করবো। গান করুক, ওর পড়াশুনো করতে হবে না। পড়াশুনো করবি না? করবি না? খুব বাদর হয়ে গেছে জানো তো। না না, আমার সোনা মা ভালো। আমার লিখে দেখে দাও তো বন্ধুদের, লিখে দেখে দাও ঝটপট ঝটপট তাড়াতাড়ি। আমি গাছের থেকে কটা ঢেঁড়স পাই কিনা। আমার বেলেটটা এনে দাও তো, টেবিলের উপর বেলেট আছে দেখি। না হয়েছে, এই দেখ অনেকগুলোই হবে। হ্যাঁ অনেকগুলোই হবে রে মা। এই দেখ এই দেখো, এই তুলসী গাছটার জন্য ফুল গাছটা দেখ, দেখো কত ফুল হয়েছে। তবে তুলসী গাছটার জন্য আটকে যাচ্ছে। তুলসী গাছ দেখেছো কত সুন্দর হয়েছে তুলসী গাছ। আর আজকে তো শ্রাবণ মাসের সোমবার, তো নিরামিষ খাবো। তোমরাও শ্রাবণ মাসে কে কে নিরামিষ খাও কমেন্ট করে জানাবে। আরে শ্রাবণ মাসে এই দেখো একটা উচ্ছে গাছ হচ্ছে। হ্যাঁ এটা ঢেঁড়স গাছে উঠছে। ওই ছুরিটা নয়, বেলে টানতে বলেছি। এই দেখ কতগুলো তুলসী গাছের চারা বার হয়েছে। আর এই কুমড়া গাছটা দেখতে হচ্ছে, দেখো এরকম এরকম পোকা হয়েছে। দেখো পোকা হয়েছে কুমড়া গাছটা। কি দেবো সেটাই ভাবছি। আর এই পুষা গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এই দেখো, এই গাছটা রেখেছি দানা করব বলে। তোমাদের দাদাভাই উপড়ে দিচ্ছিল, আমি উপড়িও না, এটা দানা করব। পেকে যাবে কদিন পরে, এটা দানা করব। আর এদিকে তো কতগুলো উচ্ছে চারা বার হচ্ছে। কি সুন্দর লাগে না? বাড়ির সবজি দেখতেও সুন্দর লাগে, খাওয়ার থেকে দেখাটাই সুন্দর লাগে। কুমড়ো গাছটা কী দেবো সেটাই ভাবছি, পোকা লেগে গেছে। আর এই পুঁইশাক গাছগুলো সব থেকে ভালো হয়েছে। এই দেখো মাচা করে দিলে ভালো হতো। এই দেখো গাছে দেবে বলে কি ভিজিয়েছে তোমাদের দাদা ভাই। খোল খোল দেবে গাছের গোড়ায়, দেখতে পাচ্ছ?
এই যে এই এতগুলো ঢ্যাঁড়স উঠেছে, তো এইগুলোই দেখি সর্ষে আর পোস্ত দিয়ে করব, আর আলু দিয়ে। আর এখন দেখতে পাচ্ছ এই দেখো 5 প্যাকেট পোস্ত এনেছিলাম, কইটুকু পোস্ত, দেখো পোস্তর দাম বেড়ে গেছে। লোক খাবে কি বলো তো? খেতে ইচ্ছা করে কিন্তু এত দাম, আর এইটুকু জিনিসে আমাদের পোষাবে না, ওই জন্য খাই না। আজকে ইচ্ছা করলো ঢেঁড়স আর সর্ষে দিয়ে পোস্ত করবো, তাই একটু সর্ষে দিয়ে দিচ্ছি। এটা এখন ভিজিয়ে রাখবো, রেখে আর করবো। এই দেখো ঢেঁড়স আর আলু কেটে দিয়েছি, আলুগুলো লম্বা লম্বা দিয়েছি, এইভাবে দিয়েছি, কেটে নিয়েছি। আর এই দেখো পটলের খোসাগুলো রেখে দিচ্ছি, কালকে বাটা করবো। আর এদিকে পোস্তটাও ভিজিয়ে দিয়েছি। এই দেখো পটল আলু রসা হয়ে গেছে, আর ওদিকে চিচিঙ্গে ভাজা হয়েছে। আর দেখো 1 প্যাকেট পাস্তা নিয়েছিলাম, তো কৌটো ভরো ভরো করে ভরা হয়নি, তো এটা ভরেছি, বেশি হয়েছে। তো এই যে বাইরে কৌটো রোদে দিয়েছি, ওটাই ঢুকাবো। আর এবার করব ঢেঁড়স সর্ষে পোস্ত। কড়াটা দেখতে পাচ্ছ, 2টো তরকারি করেছি, তো কড়াটা পুড়ে গেছে। তো রান্নার পরে পুরোপুরি ঘষবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা। খুন্তিতে জল ছিল, বুঝতে পারিনি কি অঘটন ঘটে যাচ্ছিল। আরেকটু হলে বাবা তেল ছিটকে পুরো আমার চোখে মুখে লেগেছে। তো ঢেঁড়সের আলুটা দিয়ে দিচ্ছি, আর একটু হলে না পুরো আমার চোখটা যেত বন্ধুরা। খুন্তিতে জল ছিল, বুঝতে পারিনি। আমাদের বাড়িতে একের পর এক আগুনের ছড়া মানে সবারই যাচ্ছে। মেয়ের গেল প্রথমে আগের বছর, গরম জল পড়ে পুরো বুকটা পুড়ে গেছে, ওর 1 সপ্তাহ ভর্তি ছিল হসপিটালে। আবার ওর পিসিরও গেছে, মানে গরম জলের ওপর পড়ে গেছে। তো সবারই একের পর এক যাচ্ছে, আমারও আরেকটু হলে লাগছিল। কথা বলতে বলতে লবণ আর হলুদ দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করে নিয়ে নিরামিষ রান্না কী দেবো বলো, চাপা দিয়ে দিয়ে ভাজা করে নিই। এবার এটা পেস্ট করে নেবো, আদা কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত, একটু লবণ দিয়ে। এই দেখো ঢেঁড়স আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সর্ষে আর পোস্তটাকে দিয়ে দেবো। আজকে আমার সাথে এই কী হচ্ছে, একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। দেখো মিক্সিতে পেস্ট করতে গিয়ে এত গরম হয়ে গেছে, মানে মিক্সচারটা যেন মনে হলো যেন এক্ষুনি খারাপ হয়ে যাবে। তো আবার অনেকক্ষণ বন্ধ করে তারপরে আবার পেস্ট করলাম। তো যা হয়েছে হয়েছে, ভালো করে পেস্ট করতে পারিনি, ওইভাবেই বলছি, কিছু কিছু গোটাও আছে। তো থাক, এই দিয়ে দিই। লোকে বলে না, এক একজনে বলে এক একদিন শনির দশা ধরে, তো মানে আমারও সেটাই আজকে হয়তো ধরেছে, সেই জন্য একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। এটা এবার এতে সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে দিয়ে দিই। তো দেখো পুরো পোস্তটা দিয়ে দিয়েছি, আর এই মিক্সচারের মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস আমার হয়ে গেল পোস্ত, মানে সর্ষে পোস্ত। জানি না খেতে কেমন লাগবে, দাদাভাই কী বলে না বলে তার জানি না, তবে ফার্স্ট টাইম চেষ্টা করলাম। মানে ঝিঙে দিয়ে করি, পটল দিয়ে করি, আজকে ঢেঁড়স দিয়ে করলাম। দেখতে কিন্তু ভালো লাগছে, দেখা যাক খেয়ে কেমন লাগে।